আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেকেই দোয়া করে থাকি, আবার অনেকের দোয়া কবুল হয় না। আজকে আলোচনা করব সেই বিষয়ে। দোয়া কেন কবুল হয় না? অনেকে দোয়া করে, কিন্তু তাদের দোয়া কবুল হয় না, চায় অথচ পায় না। এর কতকগুলি কারণ আছে, যেমন শীঘ্রতা করা। দোয়া করার পরই যে মঞ্জুর হবে তা জরুরি নয়। যেমন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কারো দোয়া কবুল করা হয় যতক্ষণ না সে তাড়াতাড়ি করে। বলে দোয়া করলাম অথচ কবুল হল না। বুখারী 11:140, মুসলিম 4:2095। সৃষ্টিকর্তা সর্বজ্ঞ আল্লাহ তাআলার হিকমত। বান্দা দোয়াতে যা চায় তা তার জন্য মঙ্গলদায়ক কিনা তা সে সঠিক জানে না। কিন্তু আল্লাহ পাক সবকিছু জানেন। বান্দা যা চাচ্ছে তা তার জন্য কল্যাণকর বটে কিনা তা বর্তমানেই তার জন্য ফলপ্রসূ, নাকি কিছুদিন বা দীর্ঘদিন পর। অথবা যা চাচ্ছে তা তার জন্য যথাপযুক্ত নয়, বরং অন্য কিছু তার জন্য অধিক লাভদায়ক। অথবা কল্যাণ আসার চেয়ে আসন্ন বিপদ থেকে নিষ্কৃতি পাওয়া তার জন্য ভালো। তাই আল্লাহ বান্দার জন্য যা করেন তা তার মঙ্গলের জন্যই করেন। বান্দার আসল মঙ্গলের প্রতি খেয়াল রেখে কখনো দোয়া কবুল হয়, কখনো কবুল হয় না। তা বলে তার দোয়া করাটা বৃথা নষ্ট হয়ে যায় না। প্রিয় নবী বলেন, কোন মুসলিম যখন আল্লাহর নিকট এমন দোয়া করে যাতে পাপ ও তিবন্ধন ছিন্নতা নেই, তখন আল্লাহ তাকে তিনটের একটা দান করে থাকেন। সত্তর তার দোয়া মঞ্জুর করা হয়, অথবা পরকালের জন্য তা জমা রাখা হয়, অথবা অনুরূপ কোন অকল্যাণকে তার জীবন হতে দূর করা হয়। লোকেরা বলল, তাহলে আমরা অধিক অধিক দোয়া করব। তিনি বললেন, আল্লাহ অধিক দানশীল। আহমদ 3:18, হাকেম 1493, জদুল মাসির 1:190। কোন পাপ বা জ্ঞাতিবন্ধন ছিন্ন করার দোয়া করলে তা কবুল হয় না? পাপের দোয়া, যেমন অভিনেতা অভিনেত্রীদের অভিনয় উন্নতির জন্য দোয়া, চোরের চুরি করতে ধরা না পড়ার দোয়া ইত্যাদি। হারাম পানাহার ও পরিধান করা, দুয়ায় দৃঢ়চিত্ত না হওয়া এবং আল্লাহর ইচ্ছায় যদি যোগ করা। যেহেতু আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু নেই, যেমন দুয়ার আদবে আলোচিত হয়েছে, সৎকাজের আদেশ এবং অসৎকাজে বাধা দান ত্যাগ করা। মানুষ নিজে ভালো হলেই যথেষ্ট নয়, অপরকে ভালো করার চেষ্টা করাও তার সর্বাঙ্গীন ভালো হওয়ার পরিপূরক। তাই সর্বাঙ্গসুন্দর ভালো লোক হতে চাইলে সামর্থ্যানুযায়ী সৎকাজের আদেশ দিতে হবে এবং সম্মুখে বা জানতে কোন পাপকাজ ঘটলে তাতে সাধ্যানুক্রমে হাত দ্বারা, না পারলে মুখ দ্বারা বাধা দিতে হবে। তাও না পারলে অন্তর দ্বারা ঘৃণা করতে হবে, নচেত শাস্তিতে সেও তাদের দলভুক্ত হবে, আর তার দোয়াও মঞ্জুর হবে না। কিছু পাপ বা নির্দিষ্ট অবাধ্যাচরণে আলিপ্ত থাকা। যার অবাধ্যাচরণ করা হয় ও যার কথার অন্যথাচরণ করা হয় তার নিকট প্রার্থনা করে কিছু পাওয়ার আশা সব সময় করা যায় না। এ ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি ইঙ্গিত। তিনি বলেন, 3 ব্যক্তি দোয়া করে অথচ তাদের দোয়া মঞ্জুর করা হয় না। 1. যে ব্যক্তির বিবাহ বন্ধনে কোন দুশ্চরিত্রা স্ত্রী থাকে অথচ তাকে তালাক দেয় না। 2. এক ব্যক্তি অপর ব্যক্তির নিকট মালের অধিকারী থাকে অথচ তার উপর সাক্ষী রাখে না। 3. যে ব্যক্তি নির্বোধকে তার সম্পদ দান করে অথচ আল্লাহ পাক বলেন, আর তোমাদের সম্পদ নির্বোধদের হাতে অর্পণ করো না। কু 4:5, হাকেম 2:302।